পানির উপরে দাঁড়ায় পানির কথা কি বলবো বলেন, বলার তো অবকাশ নেই। এই যে আজকে 20 বছর ধরে এই সমস্যার সমাধান কোনো সরকারই করে না। পূর্বে যারা ছিল, আগামীতে আসবে, তারা কি করবে আদৌ যেহেতু জানা যায় না, বোঝা যায় না। এই যে কাস্টমারের কষ্ট, দোকানদারের কষ্ট, এই যে প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, কার লস? সবই তো জনগণের লস। জনগণের লস। কালকে আমরা এই আমাদের দোকান ভাড়া কত, কর্মচারী বিল কত, সবই তো আমাদের লস হইতেছে। কারেন্ট বিল দিতে হইতেছে, সবই তো আমাদের লস। এই পানির কারণে আজকে আমাদের মনে করেন 20 বছর যাবতীয় এই অবস্থা। আজকে সরকারও কোনো পদক্ষেপ নেয় নাই, আগামীতে সরকার নিবে কি না তাও জানি না। আমাদের এখানে হালকা একটু বৃষ্টি হলে মনে করেন পানি জমে যায়, যার কারণে আমরা দোকান দিতে আসছি, দোকানপাট খুলতে পারি না, ঠিক মতো দোকানদারি করতে পারতেছি না। এখন সিজন বাজার আমরা ঠিক মতো দোকানদারি করতে পারতেছি না, এই আর কি আমাদের পথ। এই এখনো দাঁড়িয়ে আছি যে পানি একটু কমলে হয়তো বা দোকান খুলতে পারবো। আসলে ঈদে কি পরিমাণ ক্ষতি হতে পারে? ঈদের যেহেতু সামনে, তো ক্ষতির পরিমাণ তো আসলে বলা যাইতেছে না, কারণ ক্ষতি তো প্রতিদিনই ক্ষতি হতো, বেচা কিনা খারাপ। যে সময় এখন সিজন বাজার, এখন কমপক্ষে মনে করেন পার ডে একদম কম হলেও 30-40 হাজার 50 হাজার টাকা পার ডে সেল থাকতো। ওই জায়গায় মনে করেন বিসমিল্লাহ করতে আমাদের অনেক কষ্ট হয়ে যেত। দীর্ঘদিন আমি এই সমস্যাটা হইতেছে, কিন্তু এরা কোনো দেখে না। এরা কোনো কাজ কাম একটু করে, একটু করে না, কিছু করে, কিছু রেখে যা। এইভাবে এই কাজগুলি করে আমরা শেষ করতে পারি না। মনে করেন আমরা মনে করেন এই যে কাজ সাধারণ মানুষ কাস্টমার বিক্রি করতে পারে না, এই পানির জন্য মানুষ বিক্রি করতে পারে না। নুরজান মার্কেট, এই মার্কেটে মনে করেন অনেক দামি মার্কেট। এই মার্কেটে যদি কাস্টমার বিক্রি না ঢুকতে পারে, তাহলে ব্যবসায়িক অনেক ক্ষতিগ্রস্ত হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। আমরা দোকানদারি এখানে করি, কিন্তু দোকানদারি করতে পারি না পানির জন্য। এই যে আজকে শুক্রবারের দিন সামনে, তো শুক্রবারের দিন যদি আমরা দোকানদারিটা ঠিক মতো না করতে পারি, তাহলে আমরা কিছু নাই। কারণ আগামী শুক্রবারই, এই শুক্রবারই লাস্ট, ঠিক আছে? তো আমরা তো আজকে দোকানদারি করতে পারতেছি না। গতকালকে তো পুরাই শেষ, গতকালকে তো এমনিতেও পানি উঠে গেছে, গতকালকে পুরাই শেষ। আজকে তো আরও করতে পারতেছি না। এমন অবস্থা, এই পানি কখন নামবে জানি না, আরও তো আসতেছে বৃষ্টি, কী করবো সেটা বলতে পারতেছি না আপাতত। লসের কথা বলে লাভ নাই, কারণ প্রচুর লস হবে এখন। কারণ এখনই তো বেচা কেনার সময়, কারণ সামনে ঈদের বাকি 7-8 দিন, এখন হচ্ছে বেচা কেনার সময়, এখন তো লস হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু এগুলো তো পদক্ষেপ নিতেছে না উপর থেকে যদি পদক্ষেপ নিত তাহলে এই পানিগুলো জমতো না। উপর থেকে কোনো পদক্ষেপ নিতেছে না, তার জন্য পানিগুলো জ্বলতেছে, এই আর কি।